গেট থেকে প্রবেশ করলাম দক্ষিণেশ্বরের ভেতরে। ওই যে আরেকটা ঘাট আছে, ওখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছ, আর আমরা এই ঘাটে রয়েছি। ভালো লাগছে কিন্তু এখানে জলটা দেখো কেমন হচ্ছে, দেখো দেখো গুড মর্নিং ফ্রম গৌরডাঙ্গা। আর এখন বাজে 5:30। সবাই চলে এসছে রেডি হয়ে। আমি ভেবেছিলাম লেট করবে, তা লেট করেনি। আমাদের ট্রেন হচ্ছে 5:30টার সময়। চিন্তা ভাবনা কি যে আমি সবসময় লেট, তাছাড়া কি। আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, ওখানে গিয়ে বেলুন মঠে যাব, খাওয়া দাওয়া করবো, সব দেখাবো। তো এখন বাজে 5:35, এখনো ট্রেন আসেনি, ট্রেন লেট আছে। আর ভাবলাম সকাল সকাল বেরোই, কারণ এত গরম পড়েছে এদিকে। আর এই যে দীপক চলে এসছে আমাদের ভাই, কারণ ইউটিএস থেকে টিকিট কাটা হচ্ছিল, আবার স্টেশনে দাঁড়িয়ে তো কাটা যায় না, তাই জন্য আবার বাইরে গিয়ে কাটলো। আমরা নেমে গেলাম দমদম জংশনে। এখন বাজে 7টা, আর খুব ভিড় ছিল বলে নিতে পারিনি। এখন যাব মেট্রো টিকিট কাটতে। ফার্স্ট মেট্রো বেরিয়ে গেছে 6:55, পরপর মেট্রো আছে এখন। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে সবার, এখন যাব সবাই মিলে। এবার আমি দেখো এখানে আমি আজকে যাব। চলো চলো চলো, নেমে গেছি আমরা দক্ষিণেশ্বর, এখন যাবো। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড ইউসি ড্রিম এজ ব্লগ। স্টে হ্যাপি। এখান থেকে পরপর অনেক দোকান রয়েছে, এখানেও কিনতে পারো, বা মায়ের মন্দিরের ওখানে গিয়েও কিনতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। না না, এখান থেকে না, ওখানে একটা দোকান রয়েছে, ওখানে ভালো পাওয়া যায়। ও নিশ্চয়ই কোনো ব্র্যান্ডেড দোকান, তাই না? না না, নিশ্চয়ই বাবা 500 টাকা দিয়ে কেনে। না না না, ওখানে মার্কেট আছে। হ্যাঁ, না এখানে এটা কি অবস্থা, এক্সেলেটর ওটা চলছে, নামারটা চলছে না। কিন্তু এইসব ইয়াকি বলছে কষ্ট করে নামো, তাই বলতে চাইছে কষ্ট করে নামো। মাথা ঘুরছে। হ্যাঁ, বলছে যে সকালবেলা একেতেই না খেয়ে এসছো, আরো কষ্ট করো, আরো খিদে পাক, তারপরে মায়ের কাছে যাও, এই হচ্ছে কথা। ফাইনালি আমরা সামনাসামনি চলে এসেছি গেটের। পুরোপুরি 8টা বাজে, আমরা সবে গেট থেকে প্রবেশ করলাম দক্ষিণেশ্বরের ভেতরে। এই যে শ্রী রামকৃষ্ণ গাড়ি রাখার পার্কিং সাইড। আর আমরা যাব সোজা, এখন ডালা কিনবো, ডালাটা কিনে জুতো, না সবার ফার্স্টে স্নান করবো, গঙ্গায় যাব। চলো ওখানে যাই, স্নান করবে, তারপরে জুতো টুতো ফোন ফোন রেখে জমা করতে হবে, ডালা ফালা কিনে তারপর একদম। চলো, কি হয়েছে? ওই দেখো কি হয়েছে? না এইটা দেখলাম ফুড প্লাজাটা নতুন খুলেছে এই সাইডে, এই ঠিক গেটের বাঁ হাতে। একদম একদম একদম। আমি যতবার এখানে এসেছি ততবার এইখান থেকে লাইন গিয়ে ওই রাস্তায় প্রথমে ভেতরে থাকে লাইন তো থাকে, নইলে এখান থেকে গিয়ে ওই পেছনে বালি ব্রিজের ওখানে চলে যায়। আমি দুইবার এরকম এসেছি। ঠিক এই বাঁ হাতে, এখানে তুমি ফোন জমা রাখতে পারো, ঠিক আছে, ব্যাগ, জুতো, কিছু সব এখানে জমা, মানে তুমি যা যা অ্যাসেসরিজ বাড়ি থেকে আনবা সব জমা রেখে। আমাদের একটা ডালা তো, একটা ডালা তো তোমার বাবা মা, আমার বাবা মা, হ্যাঁ, 4জনের নাম গোত্র, আর তোমার আমার, আর ভাই বোন তো আমাদের নামে পুরো দিলে ওদের হয়ে যাবে, আমি কামনা করেই দেবো। এই যে এখান থেকে সবাই এক এক করে লাইন দিচ্ছে, ঠিক আছে, এই চলো, গঙ্গায় চলো, তাড়াতাড়ি গঙ্গায় চলো। চলো, লাইনটা কম আছে, বেশ রোদটাও কম আছে, সকাল সকাল এসছি তাই। প্রথমবার ওর সাথে দক্ষিণেশ্বর, হ্যাঁ সত্যি তাই, খুব ভালো লাগছে সকালবেলা, মানে প্রথমবার।
রাগ ঝগড়া অভিমানের মাঝখানেও প্রথমবার আমরা যা করি। যাই হোক, প্রত্যেকবার আমি আসি তখন অঙ্কুর ভিডিও কলে থাকে, অঙ্কুরকে বলি এই যে এসছি, এই যে ওই এই ওই ওই এই যে এই ভেতরে হচ্ছে মন্দির, এখানে মেইন মন্দির। আর এখানে ফোন নিয়ে তো ঢুকতে দেয় না, সেই কারণে তোমাদেরকে দেখালাম। এইটা হচ্ছে গঙ্গার সাইড এদিকে, আর ওই দিকে হচ্ছে তোমাদের গেট। চলো আমরা এখন গঙ্গার দিকে যাবো। এদিকে কেউ এসছে এখানে। আমরা এখন চলে আসলাম হচ্ছে গঙ্গার সাইডে, পেছনে হচ্ছে গঙ্গা। তো চলো কোন ঘাটে যাই সেটা বুঝতে পারছি না। ওই ঘাটে চলো। ওই যে হচ্ছে ওই সাইডে বালির ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখানে এত ফোর্স দেখতে পাচ্ছ আর অনেকে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে মা শারদার এখন পুজো হচ্ছে। আমরা খুব ভালো টাইমে এসেছি, খুব ভালো লাগছে। অঙ্কুর, দীপক আর প্রীতম এখন স্নান করবে, গঙ্গা স্নান। চল। এইখানটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ড্রেস চেঞ্জ করব। বইবি কি করে, আমি সেটাই তো ভাবছি। ফাইনালি ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে। আর কেমন লাগছে বলো? তুমি তো বসেছিলে, তুমি স্নান করলে না, আমি স্নান করেছি। গাড়িতে করে আসবো, কি বলো তো, গাড়িতে করে না আসলে না ঠিকঠাক মানে ভালো লাগে না। সব সময় গাড়িতে করে যাওয়াটাই বেটার। নিজের ব্যাগপত্র নিজে সেফ জায়গায় রেখে, ফোন রেখে আরামসে স্নান করা যায়। এই আমি ব্যাগের পাহারা দিচ্ছি হয় না, ঠিক আছে। যাই হোক, এখন যাবো ডালা কিনতে। ডালা কিনে তাড়াতাড়ি পুজোটা দেবো। এখন হয়তো আরো ভিড় হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলো যাই। আমরা যখন ঢুকেছিলাম তখন রোদ ওঠেনি, এখন রোদ উঠে গেছে কিন্তু আবার। তুমি সানস্ক্রিন মেখেছো? তাড়াতাড়ি আয়। গরমের জন্য, অতিরিক্ত গরমের জন্য র্যাশ বেরিয়ে গেছে। আমরা ওইখান থেকে ডালা কিনবো। 51 টাকারটাই। তো তোমরা যদি এখানে ডালা কিনতে আসো, এখানেই জুতো রাখতে পারবে, অসুবিধা নেই। এই যে এখানে জুতো নিয়ে নিচ্ছে। আমরা ক টাকা ডালাটা নিয়েছি পাগলি? 51 টাকার ডালাটা নিয়েছি। আর ডালা নেওয়ার সাথে সাথে তোমরা এখানে জুতো রেখে তারপরে মন্দিরে যেতে পারবে। তো চলো তাড়াতাড়ি যাই, পুজোটা দিয়ে আসি। আর ভালো লাগছে না, মায়ের কাছে যাবো। সবাই ডালা নিয়ে নিয়েছে, আমরা এখন পুজো দিতে যাব। ভালো লাগছে কিন্তু। কি বললে 1000 টাকা ফাইন আছে। 1000 টাকা ফাইন? কাঠি, মোমবাতি, নারকেল, চুনি, সাবান, জ্বালানি বন্ধ সব। ওরে বাবা, তো বুঝতে পারছো তো, ভেতরে কিন্তু ধূপকাঠি মানে যাবতীয় কিছু কিছু জিনিস আছে যেগুলো ভেতরে নিয়ে গেলে 1000 টাকা ফাইন করে দেবে। 1000 টাকা ফাইন করে দেবে। আমি বাড়ির থেকে ফুল এনেছি, খুব সুন্দর লাগছে। মা ভোর 4টার সময় মানে ফুল তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই সব ফুলগুলো অনেক ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় হয়নি। আমরা এখন ডালা নিয়ে ব্যাগ রাখতে যাচ্ছি। এই যে ব্যাগ রাখার জায়গা, তোমরা তো ঢোকার সময় দেখেছিলে। এখন ব্যাগটা রেখে ভেতরের দিকে ঢুকবো পুজো দিতে। চলো, প্রচুর গরম বেড়েছে কলকাতায় কিন্তু। তো খুব ভালো লাগছে সত্যি বলছি, মানে মায়ের পুজো দিয়ে জাস্ট পাগলিরা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা গিয়েছিলাম হচ্ছে ব্যাগ আর ফোনগুলো আনতে। মনটা সত্যি খুব ভালো লাগছে। ওদের কাছে শোনো ওদের কেমন এক্সপিরিয়েন্স। আর প্রীতম তো মানে এই যে বুনু আর পাগলি দাঁড়িয়ে রয়েছে। বলো তোমাদের পুজো দিয়ে কেমন লেগেছে? খুব ভালো। মানে এসব তো আর ভাষায় প্রকাশ করা যায় না। যারা মন থেকে পুজো দাও, যারা মন থেকে সবাইকে ভালোবাসতে জানো, তারাই বুঝবে কি ফিলিংস। আমাদের মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এখান থেকে কিন্তু। তোমরা বলো কেমন লাগছে? হয়তো বেশিক্ষণ লাগেনি পুজো দিতে। কি হয়েছে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর একটা লাইন ভেঙে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর তাড়াতাড়ি পুজোটা হয়েও গেছে। এবার আমরা যাব কোন দিকে যেন, বেলুন মঠে যাব আমরা। ওখানে ঘুরবো, ওখানে খাওয়া দাওয়া করবো। এখন কিছু সকালবেলা দিয়ে কিছু খাওয়া হয়নি। পুরোপুরি বাজে 10টা। আমরা ঢুকেছিলাম কটায় বলো তো? 8টার সময়। তার মধ্যে আমরা গঙ্গায় নেমে পুজো টুজো দিয়ে 10টার মধ্যে ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসাধারণ ফটো শুটিং করলাম, খুব ভালো হয়েছে। ফটোগুলো যদি দেখতে হয় ইনস্টাগ্রাম ফলো করতে হবে, ফেসবুক ফলো করতে হবে। অসাধারণ ফটো এসছে সত্যি। দীপকের ফোনটা লাজবাব ফোন, সত্যি সত্যি সেই ফোন। মন্দিরের সামনে তোমার আমার ফটো কেউ
খুব ধৈর্য দিয়ে তুলেও দিত না। হ্যাঁ হ্যাঁ দীপক যত সুন্দর আমাদের বলে পোজ দিতে, আমাদের প্রীতম ভাই চশমা পড়েছে দেখো। সুমনার অবস্থা দেখো, সুমনার অবস্থা ক্যামেরা ভালো না ভাই, আমরা বলি ওই ধর ম্যাডাম নেবেন ব্যাগ ব্যাগ দিদি ব্যাগ দাদা সেই লেভেলের কিন্তু। আগে পুরনো যে দোকানগুলো ছিল না, খাওয়ার দোকান ওই পেছনের দিকে ছিল, সেই দোকানগুলোই এখন এখানে ফুড প্লাজা নামে করে দিয়েছে। এই সাইডে সব খুলে দিয়েছে। তোমরা একদম মন্দিরের এই ডান সাইডে, মানে এই মেন গেট ঢুকছো, তার ঠিক ডান সাইডে আসলে এই ফুড প্লাজা, তোমরা এখানে ঢুকে ওই ভোজনালয় যাই হোক। তো আমরা এখন খাবো কোনটায় ঢুকি ডিসাইড করে পাচ্ছি না। দীপক বলছে কোনটায় ঢুকবো, আর কোনো মেসেজ করতে ব্যস্ত। আর হ্যাঁ, তো আমরা এখন খেতে এসেছি। এর ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই বলছে, ঠিক আছে, তাই ঠিকঠাক করতে পারছি না। আমরা দুজন এই পাশে বসেছি, আর ওই যে দীপক ও পাশে হাত ধুতে গেছে, ওই যে এখানে বসবে দীপক। আমরা 5 জন এক টেবিলে বসেছি। কি খাবো এখন ডিসাইড করে নিই। এই যে সুমনাদের দিয়ে গেছে, আমাদের এখানে দিয়ে যাচ্ছে। এই যে আমাদের সব দিয়ে গেছে, আর একটা সাদা ধোসা আসবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই যে ধোসাও চলে এসছে আমাদের। হতে পারে তোমরাই বলো। আমাদের পেট পুজো এখন কমপ্লিট। এখন যাব বেলুন মঠ, টিকিট কাটবো, লঞ্চে করে ওপারে যাব। ওখানে গিয়ে দেখো খুব মজা হচ্ছে। সত্যি বলতে আজকের দিনটা খুব সুন্দর হয়েছে। আর এখন প্রায় 11টা বাজতে যায়, 15-11টা বাজে। আর এরা রিলস করতে করতে, বুনুরা রিলস করতে করতে বিরাট ভারী। আরে বাড়ির থেকে, দীপকের বাড়ি থেকে 2 লিটারের বোতল, আমার বাড়ির থেকে 2 লিটারের বোতল। তাহলে তুমি ভাবো 4 লিটার নিয়ে এত ঘোরা যায়। যদি গাড়ি নিয়ে আসতাম তবে ঠিক আছে। এই জায়গাটা আসলাম, এই জায়গাটা বেশ নিরিবিলি। এই জায়গা যখন মা বাবা আসতো ছোটবেলায়, এখানে বসে ম্যাট ট্যাট পেতে বসে থাকতাম। মা টিফিন করে আনতো, সেগুলো খেতাম বসে বসে। সুন্দর জায়গা। এখানে একটা ঝিল মতো আছে ছোট্ট, এখানে সবাই এসে রিলস করে এই জায়গাটা থেকে, এই স্পটটাতে। আমরা চলে এসেছি বালির ব্রিজের পাশে। কি হয়েছে? দীপক কি জোরে যে টাক খেয়েছে, কি অবস্থা ওই কাকুর সাথে। এখন টিকিট কাটছে। এখানে চেকিং হচ্ছে। চলো চলো চলো, আস্তে দৌড়াচ্ছ কেন সবাই? এসো না, আস্তে। এই যে বালির ব্রিজ, আমরা সব দৌড়ে দৌড়ে যাচ্ছি। ছাড়বে না, ছাড়বে না। বাবা মেয়েটা কেমন দৌড়ালে বলো? হজম হয়েছে খাবার? হজম হয়নি? খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো কেমন বান। এই যে এখন কিন্তু জোয়ার আসছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা যখন গঙ্গায় নেমেছিলাম তখন কিন্তু ভাটা ছিল। হ্যাঁ, লঞ্চ ফুল প্যাকড আপ হয়ে গেছে, ছেড়ে দেবে এবার। ও মাই গড, আমরা লঞ্চে উঠে গেছি। সেলফি লেখা এত ভিড় ওই সাইডে, ওই দিকে। চলো। মাই গড, কি ভিড়, কি ভিড়। এই যে তোর সাথে কাকুর দেখা হয়ে গেছে, কিন্তু তুই এত জোরে টাক খেয়েছিস। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিল এখন ঘাট থেকে। কেমন লাগছে বলো? খুব গরম লাগছে। এ বাবা, এই যে দক্ষিণেশ্বরকে আমরা টাটা করে দিলাম এখান থেকে। বাবা কি গাছ। দীপক ঠিক আছে? সব গরমে একদম ভেপসে যাচ্ছে। প্রীতম ঠিক আছে তো? এখানে জলটা দেখো কেমন হচ্ছে, দেখো দেখো, ঠিক আছে। এই যে সুমনার মতো মোটা এটা পুরোটা। তো ব্রিজের মাঝখানে আমরা এখন একদম। তারপর চিপ
আমরা এবার দিয়ে ভাবছি তো ভিডিও বানাবো। টাটা। ভাই ফোন সামনে দিতে ভাই আরেকটা আছে। তো আমরা এখন নেমে গেলাম এখান থেকে, সাবধানে নামো নামো নামো। বাবা লাভ মেরেছি, নেমে গেছি আমরা, বেলুন মঠ যাবো। এই লঞ্চে আমরা আসলাম, আবার এই লঞ্চে করেই এত লোক চলে যাবে। এখানে নামার সাথে সাথে তোমাদের টিকিট চেক করবে এখানে, এই যে ফাইনালি এসে পৌঁছলাম গেটের মুখে। না বন্ধ হয়ে গেছে 6:30 থেকে 11:30টার মধ্যে এলে সব কিছু দেখতেও পাবেন, ভোগও পাবেন। 11:30 বেজে গেলে গেট বন্ধ হয়ে গেলে আর খুলবে না, সেই 4টে খুলবে আবার। হ্যালো, তো এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন আমরা দেখি আর কিছু খাওয়ার প্ল্যানিং চলছে, কোথাও দেখি কোথায় যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে মেইন পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা। তো বাই দ্য ওয়ে গাইস, এখন ট্রেনে উঠে গেছি মেট্রোতে দক্ষিণেশ্বর থেকে। এখন যাব হচ্ছে ময়দানে, ওখান থেকে ভাবছিলাম প্রিন্সেপ ঘাট যাবো, কিন্তু প্রিন্সেপ ঘাট থেকে আবার প্ল্যানিং চেঞ্জ হলো, ভাবছি ভিক্টোরিয়া যাব। আজকে সারা পুরো কলকাতা ঘোরা হয়েছে। পুরো কলকাতা বলছে নাকি, পুরো কলকাতা ঘুরে। পুরো কলকাতা কিছুই হয়নি, অর্ধেক ঘুরে। তাই এখনো ঘুরবো, আজকে সারা রাত ঘুরবো আজকে। ঠাকুর দেখার মতো ঘুরবো। আমিও কিন্তু ঠাকুর দেখছি, ঠাকুর দেখছি।